আজকে আমি 4 পিস পাউরুটি দিয়ে একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটাকে আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে 4 পিস পাউরুটি দিয়ে কী রেসিপি আমি তৈরি করব। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেবো, একটা বোল নিয়ে নেবো। এখানে আমি বোলের মধ্যে 4 পিস পাউরুটিকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে এবার পাউরুটিটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। কিন্তু ভিজাতে হবে শুধু যেন ভিজেই যায় পাউরুটিটা, সেইভাবে অল্প করে জল দিয়ে ভিজিয়ে নেব। বেশি জল দেওয়াই যাবে না, দিয়ে কথা যেন ভিজে যায়। এবার পাউরুটিটাকে ভিজিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এটাকে ভিজিয়ে রেখে অন্যদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর একটা বোল নিয়ে একটা সিদ্ধ ডিম নিয়েছি। এই সিদ্ধ ডিমটাকে গেটার দিয়ে গেট করে নেব। তোমার মাখা যায় তাহলে কিন্তু দলা দলা বড় বড় দলা দলা হয়ে যাবে, তার জন্য আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি। এবার আমি এই সিদ্ধ ডিমের গেটার দিয়ে গেট করে নিয়েছি, যে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। মানে কিন্তু বেসন তোমরা দিতে পারো, আমি বেসনটা দেবো না, আমি ময়দাটা দেবো 2 চামচ। এবার একে একে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দেবো অল্প করে, একটু চাট মশলা দেবো, সমস্ত উপকরণ দিয়ে আমি একটু মেখে নেব। আগে ডিমটাকে দিয়েও সব কিছু দিয়ে মেখে নেব। আমি এখানে সিদ্ধ ডিম দিয়েছি, তোমরা যদি মনে করো কাঁচা ডিম দেবা সেটাও কিন্তু তোমরা এর মধ্যে ফাটিয়ে দিতে পারো। এবার এর মধ্যে দেখো এক্সট্রা জল কিন্তু আমি দেবো না। এই যে রুটিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, সেই রুটিটাকে তুলে এর মধ্যে মিশিয়ে নেবো। দিয়ে সব কিছু দিয়ে আমি মেখে নেব। একটা ফোঁটা জল কিন্তু আমি এর মধ্যে দিইনি, তোমরা দেখতেই পারলে যে এর মধ্যে কোনো রকম জল আমি দিইনি। কোনো রকম জল এর মধ্যে ব্যবহার করা যাবেও না। কেন বলো তো, যেহেতু রুটিটা আমি অল্প জল দিয়ে ভিজে রেখে দিয়েছি, নরম ভাবটা ছিল সেটা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে। পুরো ডোটাকে মেখে নিতে হবে। আর এক গাদা কিন্তু ময়দা দেবে না, এক গাদা ময়দা দিলে কিন্তু ভালো লাগবে না। তো মেখে নিয়েছি, সব কিছুতে মেখে নিয়ে হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। হাতে সাদা তেল মাখিয়ে নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু লম্বা লম্বা করে কটা শেপ দিয়ে নেব, লম্বা শেপ দিয়ে নেব। দেখো সবগুলোকে আমি একই রকম করে শেপ দিয়ে নিয়েছি। একই রকম করে শেপ দিয়ে এগুলোকেও কমপ্লিট হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। ওগুলোকে রেখে দিয়ে এখানে আমি একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, কে একটু ভেঙে নেব, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবো। এইভাবে পুরো ম্যাগিটাকে নিয়ে নেব, একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দেখো এখানে। আর এখানে যে আমি এগুলো করে রেখে দিয়েছি, এখান থেকে একটা নেব আর এগুলো ম্যাগির মধ্যে এইভাবে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো। সবগুলোর মধ্যে কিন্তু এইভাবে মিশিয়ে নেবো। ম্যাগি নিচে দেখি কয় কটা হয়। দেখো একটা ম্যাগিতে কিন্তু সবগুলো আমার কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। ঘরে যদি কোনো কিছু থাকে মাথাটা খাটিয়ে যদি সেই জিনিসটা তৈরি করো না, তা আমি ভাবছিলাম কি করব। তারপর দেখি সিদ্ধ ডিম আছে, পাউরুটি আছে, দেখি কি করা যায়। 4 পিস পাউরুটি দিয়ে দেখি কি করা যায় আজকে। এগুলো কমপ্লিট হয়ে গেলে এক সাইডে রেখে দেবো। ওইদিকে এগুলো রেসিপিগুলো ওইগুলো তৈরি করতে করতে দেখো আমি এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে ভালোভাবে। আর ভালোভাবে গরম হয়ে গেলে এগুলো আমি একটা একটা করে সব দিয়ে দেবো। হয়ে গেলে আর এক পিঠে এভাবে উল্টে দেবো। এই নুডলসের এত সুন্দর একটা রেসিপি তোমরা যদি খাও চা কফির সাথে, তোমরা দেখবে ভাববে যে কি একটা খাচ্ছি, মনে হবে না তোমরা কি খাচ্ছ, মনে হচ্ছে একবার চিকেন ফেল হয়ে যাবে, মনে হবে চিকেনের রেসিপি খাচ্ছি, এত সুন্দর লাগবে খেতে এই নুডলসের রেসিপিটা খেলে। দেখো উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি, চারিদিকটা এখন উল্টিয়ে পাল্টে ভাজা হয়ে গেছে। এইবার তুলে নেব, ঝাঁঝরি হাতের মধ্যে তুলে নেব, তুলে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব। আমার যেটুকু লেগেছে আমি সেটুকু করেছি, তোমাদের যা যেটুকু লাগবে তোমরা কিন্তু সেটুখানি করে নেবে। তোমরাও কিন্তু এইভাবে একদিনের জন্য হলেও তৈরি করে দেখতে পারো নুডলসের রেসিপিটা। তো রেসিপিটা তৈরি করে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না,
তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।